আসসালামু আলাইকুম। প্রাইম ব্যাংক হাসানা ইসলামের আলো পডকাস্টের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে কথা বলবো শয়তানকে পাথর নিক্ষেপ করার রহস্য নিয়ে। আমাদের সাথে কথা বলার জন্য মেহমান রয়েছেন। আমরা মেহমানের সাথে বেশি আলাপ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমরা লক্ষ্য করি যে যখন হাজিরা রমি করেন, অর্থাৎ পাথরের মধ্যে কঙ্কর নিক্ষেপ করেন, আমরা দৃশ্যত একটা পাথর দেখি, কিন্তু বিধান হলো যে আমরা শয়তানকে নিক্ষেপ করছি পাথরটা। আধুনিক প্রেক্ষাপটে আপনি এটার ব্যাখ্যাটা কিভাবে করবেন? আলহামদুলিল্লাহ, হজের যে সকল ইবাদত রয়েছে, যে সকল রসম রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে শয়তানকে পাথর নিক্ষেপ করা, রামিউল জামারাতে পাথর নিক্ষেপ করা। এখন আমরা দেখি যে একটা স্তম্ভ এখানে দাঁড়িয়ে আছে, লোহার একটা অনেক বড় স্তম্ভ, সেখানে আমরা পাথর নিক্ষেপ করি 3 দিন 4 দিন পর্যন্ত সেখানে পাথর নিক্ষেপ করা হয়ে থাকে। তো অনেকেরই প্রশ্ন, বা যারা ইসলাম সম্পর্কে নানান ধরনের প্রশ্ন করে থাকেন, সংশয় প্রকাশ করেন, তারা বলেন যে এখানে পাথর নিক্ষেপের কী লাভ হচ্ছে, এটা জড়বস্তুকে। আসলে প্রতীকী অর্থে এখানে পাথর নিক্ষেপ করা হয়ে থাকে। মুফাসসিরিন কেরামরা বলেছেন যে এখানে পাথর নিক্ষেপ করার মাধ্যমে মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা, সেটাকে আমরা স্মরণ করি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি করতে তার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন, শয়তান এই স্থানে বাধা দিয়েছিল, এবং বাধা দেওয়ার কারণে তখন ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন। সেই রসমটি আল্লাহ রেখেছেন প্রথমত। দ্বিতীয়ত শিক্ষা হচ্ছে যে আসলে শয়তানের বিরোধিতা করা। আমরা তো সাধারণত শয়তানকে দেখতে পাই না, আমাদের সাথে ভিজিবল না, কিন্তু শয়তান কিন্তু শয়তানের অস্তিত্ব মানুষের মধ্যেই আছে। আমরা যেরকম লক্ষ লক্ষ মানুষ চলাচল করছে, শয়তান এইভাবে চলাচল করছে। সুতরাং তাকে প্রতিহত করা, তার বিরোধিতা করা, তার মোকালেফা করা, তার প্রমাণটা আমরা, এই ট্রেনিংটা আমরা মূলত হজের মাধ্যমে নিই। মূলত হজ হচ্ছে একটা ট্রেনিং। কীভাবে সেখানে আমরা আরাফাতের ময়দানে খালি দুটো কাপড় পরিধান করে মানুষ থাকে, সেলাইবিহীন কাপড়, মৃতের কাপড় পরিধান করে। সুতরাং হজের প্রত্যেকটা রসম রেওয়াজ হচ্ছে এক ধরনের ট্রেনিং, আগামী দিনগুলোতে আমৃত্যু মানুষ কীভাবে চলবে। সুতরাং এই পাথর নিক্ষেপটা শুধু পাথর নিক্ষেপ নয়, এর মাধ্যমে নিজের মনের যে এবং শয়তানের প্রতি যে সবসময় ঘৃণা পোষণ করা উচিত, এটা একটা আমরা হয়তো এখান থেকে ঘৃণা পোষণ করা, যেটা আমরা ভুলে যাই। এটা জাগরুক থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথর নিক্ষেপের ঘটনাটি ইবাদতের মধ্যে শামিল করেছেন। দারুণ বলেছেন স্যার। আমার বিশ্বাস আমাদের দর্শকদের মধ্যে যদি কোনো সন্দেহ সংশয় থেকে থাকে যে পাথর মারার মধ্যে পিছনে কি রহস্য থাকতে পারে, বা পাথর মারার পিছনে কি যৌক্তিকতা থাকতে পারে, আজকের এই আলোচনার মাধ্যমে আশা করি এটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে। ভালো থাকবেন, আবার কোনো পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।